من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعنه قال بينما نحن جلوس عند النبي صلى الله عليه وسلم إذ جاءه رجل فقال يا رسول الله هلكت قال ما لك قال وقعت على امرأتي وأنا صائم فقال رسول الله صلى الله عليه وسلم هل تجد رقبة تعتقها قال لا قال فهل تستطيع أن تصوم شهرين متتابعين قال لا قال هل تجد إطعام 60 مسكينا قال لا قال اجلس ومكث النبي صلى الله عليه وسلم فبينما نحن على ذلك أتي النبي صلى الله عليه وسلم بعرق فيه تمر والعرق المتر الزخم قال أين السعيد قال أنا قال خذ هذا فتصدق به فقال الرجل أنا أفقر مني يا رسول الله والله ما بين لابتيها يريد الحرتين أهل بيت أفقر من أهل بيتي فضحك النبي صلى الله عليه وسلم حتى بدت أنيابه ثم قال أطعمه أهلك متفق عليه রোজা রাখা অবস্থায় কেউ যদি বিয়ানে স্ত্রী সহবাসে লিপ্ত হয় তাহলে তার করণীয় কি এই বিষয়ে হাদিস আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের হাদিস এটা রোজা পর্বের তানজিহুস সাওম রোজাকে দুষ্মুক্ত রাখার বিষয়ক অধ্যায় হাদিস নাম্বার 2004 বর্ণনা করতেছেন নাহনু জুলুসুন ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম এমত অবস্থায় এক ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হালাকতু আমি ধ্বংস হয়ে গেছি قال ما لك রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে তোমার قال وقعت على امرأتي وانا صائم রোজা অবস্থায় আমি আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি স্ত্রী সহবাস করেছি وهي وقال رسول الله صلى الله عليه وسلم هل تجد رقبة تعتقها আজাদ করার মতো তোমার কাছে কি কোনো দাস আছে قال لا নেই আমার কাছে এরকম কিছু নেই قال هل تستطيع أن تصوم شهرين متتابعين ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করলে তার কাফারা হচ্ছে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে আরেকটা অতিরিক্ত রাখতে হবে কাজা হিসেবে আর 2 মাস রাখতে হবে লাগাতার কাফারা হিসেবে করা না সম্ভব না করা হাল তাজিদ তাআমা 60 মিসকিনা তুমি 60 জন মিসকিনকে 2 বেলা ভাত খাওয়াতে পারবে কলা না কলা ইজলিস 3টা প্রশ্নের মধ্যে 3টাতে লা ইসলাম বলছে তাহলে বসো আমার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূল ইসলাম এতটুকুর মধ্যে থেমে গেছেন, চুপ হয়ে আছেন। সবাই নামান আহনু আলা জালিক, আমরাও চুপ হয়ে আছি, দেখতেছি কি কি হয়, সমাধান আসেনি। উঠিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরকিন ফিহি তামার, রাসূল ইসলামের কাছে এমন এক পাত্র আসলো যেখানে খেজুর খেজুর ভর্তি একটা পাত্র আসলো, একটা লাই, মানে এক লাই পরিমাণ খেজুর আসলো। মানে আর কাকে বলে, আর মিক্তানু জখম, বড় বড় মাপের বড় ধরনের একটা কি বলে যে পাত্র বা লাই জাতীয় জিনিস, যেখানে তোমার 30 অথবা 15 সা পরিমাণ খেজুর সংকুলন হয়। 30 অথবা 15 সা, এক সা পরিমাণ কি কত বলছিলাম, 4 কেজি, 4 কেজি 100 গ্রাম, তাহলে 30 সা হলে 120 কেজি, এদিকে মানে 100 প্রায় 122 কেজি বা 23 কেজি সমান, 23 কেজি পরিমাণ এতগুলো খেজুর আসছে। ক্বালা আইনা সাইল, রাসূল তখন বলছেন, ওই প্রশ্নকারী, মাসালা জিজ্ঞাসাকারী লোকটা কোথায় গেল? ক্বালা আনা, উনি বললেন আমি। ক্বালা খুয হাযা ফাতাসাদ্দাক বিহি, মানে এগুলো নাও, সদকা করে দাও মানুষের কাছে। হ্যাঁ, মানুষকে সদকা করে দাও। হ্যাঁ, وقال الرجل আনা আফকারু মিন্নি ইয়া রাসূলুল্লাহ, তো সদকা করবে কাকে, গরিব মানুষের কাছে না? তো উনি বলছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে বড় গরিব তো কেউ নেই এখানে, আমার চেয়ে দরিদ্র কেউ কি আছে? আল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, মা বাইনা লাবাতাইহা, মানে মদিনার দুই পাশে, দুই সীমানায়, আহলু বাইতিন আফকারা মিন আহলি বাইতি, আহলু বাইতিন আফকারা মিন আহলি বাইতি, মদিনার দুই সীমানা, মানে চতুর্পাশে দুই সীমানা বলতে মাশরিকাইন মাগরিবাইন বলতে পুরোটাকে বোঝায়। মদিনার চতুর্দিকে আমার মতো গরিব ফ্যামিলি, আমার ফ্যামিলির মতো গরিব ফ্যামিলি পরিবার আর নেই। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। হাত্তা বাদাত আনিয়াবু, হাসি ওই দিনের হাসিতে ওনার মুস্কি চেয়ে বেশি হয়ে গেছে, এই জন্য আনিয়াব, আনিয়াব, হ্যাঁ, সামনের প্রথম দুই দাঁতের পরবর্তী দাঁত যেগুলো, ওগুলো দেখা গেছে, আনিয়াব দাঁতগুলো দেখা গেছে। আমরা তো ওনার হাসলে দাঁত দেখা যেত না, মুস্কি হাসতেন, ওই হাসছেন যে মাঝে মধ্যে দাগে বেশি মানে ইয়ে হলে, তখন আনিয়াব দেখা গেছে। সুম্মা ক্বালা আতঈমহু আহলাক, আচ্ছা ঠিক আছে, যাও এগুলো তোমার পরিবারকে খাওয়াবে। এদিকে গেছে রোজার কাফারা করার জন্য, কেন উল্টা লাভ হয়ে গেছে। হ্যাঁ, উল্টা অপরাধ করে কাফারা দিবে, সে জায়গার মধ্যে গিয়েছে, এটাও পারবো না, এটাও পারবো না, এটাও পারবো না, এখন তো আচ্ছা তুমি এগুলি নিয়ে সৎকা করো। যখন বলে না আমি তো দরিদ্র, আচ্ছা ঠিক আছে তুমি খাই গেল, তোমার পরিবারকে খাওয়াই গেল, পরিবারকে খাওয়াই ফেললো, এটা কাফারা। হম,
অক্ষম ব্যক্তির জন্য। প্রথম মাসালা সাহাবত হচ্ছে ইচ্ছাকৃত কেউ যদি একটা রোজা ভাঙে তার হয়তো গোলাম আজাদ করতে হবে, অথবা তাকে 60 দিন লাগাতার রোজা রাখতে হবে কাফারা হিসেবে, একটা কাজা হিসেবে মোট 61টা রোজা রাখতে হবে। একটা ওইটা আলাদা রাখলে অসুবিধা নেই, কিন্তু 60টা এগুলো লাগাতার। তারপরে আর যদি সেটাও না পারে 60 জন মিসকিনকে 2 বেলা মধ্যমানের খাবার খাওয়াইতে হবে। এগুলো হলো রোজা ভাঙ্গার কাফারা। তারপরে তওবা করতে হবে, ইচ্ছাকৃত ভাঙছে তো এরপরে কি করতে হবে? তুমি তো দুনিয়া নেই, তুমি আল্লাহর নাফরমানি করছো, তওবা করতে হবে। রাসূল ইসলাম এই লোকটা যেহেতু কোনো কিছু নাই, তো বললেন ঠিক আছে তুমি এখন আমার থেকে নিয়ে যাও, কাফারা এগুলো দিয়ে দাও মানুষকে। ও যখন বলছে যে আমি তো সবচেয়ে গরিব, আমি কারে দেব? রাসূল ইসলাম এসে বললেন ঠিক আছে তোমার পরিবারে খাওয়াই বলো এগুলো। তার মানে রাসূলুল্লাহ ইসলাম তার কাফারার দায়িত্ব নিয়েছেন, আবার রাসূল ইসলাম সেটা তার পরিবারে দান করেছেন। জানেন রাসূল ইসলাম এটা উকিল হয়েছেন, হ্যাঁ মুয়াক্কেল উকিল। মানে রাসূল ইসলাম যেহেতু সেই ব্যক্তি আবার নিজের খাবার নিজে খাইলে তো কাফারা হয় না, রাসূল ইসলাম তার কাফারার দায়িত্ব নিয়ে সেটা শোধ করার জন্য তাকে যখন দিয়েছেন, তাহলে রাসূল ইসলাম কাফারা আদায় করেছেন। দিয়েছেন কাকে? তাকে, মানে তার পরিবারের জন্য খরচ করবে। এখন কাফারাটা কে আদায় করলেন? রাসূল ইসলাম নিজে আদায় করলেন। তুমি যদি তোমার হবে তো মা আলী, যে মা আলী এবাদতে বদনির কাফারা হয় না। মা আলী হলে খুশি মনে, উনি যদি তুমি যদি খুশি মনে করো তোমার আব্বা আম্মার পক্ষে হজ করাও, জাকাত দাও, ফিতরা দাও, এমনকি রোজাও, রোজারও যেহেতু বিধি আছে আদায় করতে হবে। হাদিস আগে পড়ছিলাম, নামাজের কাফারা নাই আর। তারপরও আমরা কিয়াস করে করি। মানে রসুল সালামের দরবারে কেউ যদি গেলে সমাধান ছাড়া সমস্যা নেই, শুধু সমাধান আর সমাধান। কোনটা লাভ হয়ে গেছে তার? অপরাধ করে গিয়ে, যেমন আমরা একটা ঘটনা বলি না, গৌসবাগের দরবারে চোর গেছে, চুরি করছে, সে শাস্তি পাবে। এখন বড় মানুষের করে চুরি করতে গেছে, তো এখন উল্টো হয়ে গেছে। কিরকম? গৌসিয়তের যেহেতু পাওয়া তার হাতে, ক্ষমতা, মানে ক্ষমতা থাকলে তো, রাজা বাদশাহ হলে তো সম্পর্ক থাকলেই তো লাভ। গৌসিয়তের পাওয়ার আছে, চুরি করতে ঢুকছে, তো বলছে যে তুমি তোমাকে আবদাল বানাই দিলাম। ও তো একটা আশা নিয়ে আসছে কিছু পাবে, তা এখন যেহেতু সে দুনিয়া পাওয়ার জন্য আসছিল, তাকে আখরাত দিছে। এরকম রাসূল ইসলাম দরবারে দুনিয়া পাওয়ার আশায় অনেকে আসছে, কিন্তু এসে দেখছে আখরাত ইসলাম দিয়েছেন। আবার রাখতে হবে, ছেলেরা পারবে না, কাফারা দিতে পারবে। এবাদতে বদনির বদলা নেই, নামাজের বদলা নামাজ, রোজার বদলা আরেকজনের রোজা রাখা, ওইটা রুস্তম আগে হাদিসে পড়ছি তখন। الفصل الثاني عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يقبل وهو صائم, রোজা রেখে উনি চুম্বন করতেন। ওয়ায়ামাসসু লিসানা মানে তার মুখে চুমু দিতেন আর কি। যেহেতু হুয়া আমলাকুকুম, এটার রাসূল ইসলামের জন্য খাস,
ওনার নিজের নফসের উপরে, শাহওয়াতের উপরে নিজের কন্ট্রোল ছিল। আমাদের জন্য জায়েজ হবে না। رواه أبو داود عن أبي هريرة رضي الله عنه رجلا الذي نهاه شاب কোথায় أن رجلا سأل النبي صلى الله عليه وسلم عن مباشرة الصائم মুবাশারাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজাদার ব্যক্তি স্ত্রীর সাথে মেলামেশা বলতে সাধারণ টাচ করা, একই কম্বলে ঘুমানো, এগুলো জায়েজ আছে কিনা রোজা রেখে পারা খাসালাহু রাসূল সাল্লাল্লাহু এটা অনুমতি দিয়েছেন। পাতাও আখার ফাসালাহু আরেকজন এসে যখন জিজ্ঞাসা করছেন মানা তাকে বলছে না জায়েজ নেই। একজনকে অনুমতি দিচ্ছেন আরেকজনকে, তাহলে ডাক্তার তো রুগী বুঝে চিকিৎসা দেবে নাকি? একজনকে দুজনের জ্বর, কিন্তু দুজনের ওষুধ দিছে, একজনের জ্বর টাইফয়েড আরেকজনের ম্যালেরিয়া, কিন্তু ওষুধ আলাদা হবে না? হ্যাঁ, রাসূল ইসলামের জন্য একজন বলছে আমি রোজা রেখে বউর সাথে মেলামেশা করতে পারবো, বলছে না, আরেকজনকে বলতে পারবে। তো বুঝে শুনে দেখে, মানুষ দেখে আচ্ছা একটা কারণও বর্ণনা করছে, যাকে অনুমতি দিয়েছেন উনি ছিলেন বৃদ্ধ মানুষ। ওয়াইজাল্লাযী নাহাহু শাবুন, যাকে অনুমতি দেন না সে ছিল কি যুবক। তাহলে বৃদ্ধের জন্য মুবাশারাত জায়েজ, যুবকের জন্য না জায়েজ। এটা একটা মাসালা বলতে পারি। মূল কথা হচ্ছে সব বৃদ্ধ না, সব যুবক না। অনেক বুড়ো মানুষ বুড়ো কালেও যুবক, অনেক যুবক বুড়ো কালেও জোয়ান কালেও বুড়ো। এখন এটা হচ্ছে ডাক্তার হিসাব অনুযায়ী চিকিৎসা দিবেন। তাহলে এটা আপেক্ষিক, মাসালাটা কি বলে আজাবি বলে আর কি, এটা কি আজাবি মাসালা, কারোর জন্য জায়েজ কারোর জন্য না জায়েজ, একই বিষয়, কারোর জন্য জায়েজ কারোর জন্য। এই জন্য সব ফতোয়া মোবাইলে যারা ফতোয়া দেয় ভুল হবে। টিভি টেলিভিশনে প্রশ্ন পাঠাইল, তারপরে উনি মোবাইল ধরে আরেকজনে এই সিস্টেম করতেছে, তো সেগুলোতে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা আছে। কারণ রুগী না দেখলে ডাক্তার তো প্রেসক্রাইব করে না, তুমি রুগী না দেখে কেমনে করো, নিয়মও নাই। তো শারীরিক চিকিৎসার জন্য যদি তুমি রুগী না দেখে চিকিৎসা করো, কিছু মাসালার মধ্যে হতে পারে যেগুলোর মধ্যে সমস্যা নেই। আমি উজু করি নাই, নামাজ পড়ে বলছে কি হবে, সেটা কেউ যদি ফোনে জিজ্ঞাসা করলে হতে পারে। এখন আমি উজু করার পরে রক্ত বের হয়েছে, গড়াই পড়ছে, এখন আমার উজু আছে কিনা। এখন যদি মুফতি সাহেব উল্টা যদি জিজ্ঞাসা না করে কোন জায়গা থেকে বের হয়েছে, রক্ত গড়ায় পড়িলে উজু ভাঙ্গিয়া যাইবে, কিন্তু শিখেছেন, কিন্তু উনি ফতোয়া দিয়ে ফেলেছেন। এখন যদি ওটা যদি উল্টা জিজ্ঞাসা না করে, তারপর হচ্ছে মানুষের শারীরিক অবস্থান, তালাকের ফতোয়া লোক একটা আসছে, এটা দেখলাম যে এটা আসলে নেশা করে, চেহারা শুরুতে বোঝা যাচ্ছে, ওর এগুলো আগে ইন্টারভিউ নিতে হবে, তারপরে সে কি তার তালাকের ফতোয়া। এখন মোবাইলে ফতোয়া, অর্থাৎ এগুলো দায়িত্বশীল আচরণ না, কাজের দায়িত্ব, এটা মুফতির দায়িত্ব, কাজের দায়িত্ব, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। আদাল্লাহ ও আদাল্লাহ,
ফাফতাউ ফাদাল্লু ওয়াদাল্লু। عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من زرعه القيء هو صائم فليس عليه قضاء ومن استقاء همدا فليقضي رواه الترمذي وابو داود وابن ماجه والدارمي। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস রাসূল বলছেন, যেই ব্যক্তির গালেব হবে, মানে বারবার আসতেছে, বারবার বমি হচ্ছে রোজা অবস্থায়, ফালাইসা আলাইহি কাযাউন, তার রোজা কাজা করতে হবে না। ওয়া মান ইসতাসকা আমাদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে তাকে কাজা করতে হবে। মানে বমি করলে রোজা ভাঙ্গে, বমি করলে রোজা ভাঙ্গে না। বমি দুই প্রকার, সামনে শারীরিক অসুস্থতার কারণে বমি হওয়া, আর একটা হচ্ছে মানুষ ইচ্ছাকৃত করে কি করতে পারে, বমি করতে খাত খাত করে, মানে কফ বের করার জন্য চেষ্টা করে, সেখানে বমি এসে গেছে। ইচ্ছাকৃত বমি করলে এই বমিতে রোজা ভাঙবে, আর অনিচ্ছাকৃত রোজা করলে বমি করলে রোজা ভাঙবে। এটার উপরে ফতোয়া। ইচ্ছাকৃত বমিতে রোজা ভাঙবে, সেই রোজা কাজা করতে হবে। অনিচ্ছাকৃত বমিতে রোজা ভাঙবে না, কাজা করতে হবে। হাদিসটা মাহফুজ না বলতেছেন ইমাম বুখারী, এটার উপরেই ফতোয়া পক্ষে হাদিস আছে। وعن معدان بن طلحة أن أبا الدرداء حدثه أن رسول الله صلى الله عليه وسلم قاء فأفطر। রসুল সাল্লাল্লাহু একদিন বমি করেছেন, রোজা ভেঙে ফেলছেন। ফালাকিতু সোবানা ফি মসজিদ দিমাশক, আমি হযরত সোবানের সাথে দিমাশকের মসজিদে, দামেস্কের সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদে সাক্ষাৎ করলাম। ফাকুলতু ইন্না আবা দারদা হাদাসানি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাআ ফাআফতারা ক্বালা সাদাকা। আবু দারদা হাদিস যেটা আমাকে বর্ণনা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বমি হয়েছে, তারপর উনি রোজা ভেঙে ফেলেছেন, এটা কি ঠিক? ঠিক বলেছেন। ওয়ানা সাবাবতু লাহু ওযুআহু, আমি তো তখন তার উযুর পানি ঢালছিলাম, অর্থাৎ বমি করছিল তখন পানি ঢালছিলাম, তো আমি সোবান রাসূলের সামনে খাদেম। আবু দারদা সত্য কথা বলেছেন, কারণ যে হাদিস বলেছেন যে উনি ঠিক বলেছেন। রাসূল যখন বমি করেছেন, যে বমিতে রোজা ভেঙে ফেলেছেন, সেটাতে তখন আমি রাসূল সাল্লাল্লাহু পানি সরবরাহ করছিলাম, যে উনি উযু করতেছিলেন, বমি পরিষ্কার করতেছিলেন, তখন আমি ঢেলেছি, মানে সেটা ইচ্ছাকৃত ছিল, স্বাভাবিক ছিল না। وعن عمرو بن ربيعة قال رأيت النبي صلى الله عليه وسلم ما لا أحصي يتوسك وهو صائم। আমি রাসূল ইসলামকে অগণিত অসংখ্যবার দেখেছি, যেটা গুণে শেষ করতে পারবো না, রোজা অবস্থায় উনি মিসওয়াক করেছেন। রোজা অবস্থায় রোজা অবস্থায় মিসওয়াক করা গিয়েছে, কিন্তু আমার হানাফি আর শাফিঈর মধ্যে পার্থক্য আছে। শাফিঈ বলছেন দিনের প্রথম ভাগে জায়েজ, দ্বিতীয় ভাগে। ইমাম আবু হানিফা বলছেন পুরো দিন জায়েজ। কেন? বলে যে প্রথম ভাগে রক্ত আসার সম্ভাবনা নেই মিসওয়াক করলে, দ্বিতীয় ভাগে
রক্ত আসার সম্ভাবনা আছে, এই জন্য না যায় সাহেব বলছে। এখন বলে যে তাহলে মানুষের মুখ দিয়ে যে রক্ত আসে রোজা রাখলে খাবার না খাইলে সেটার মূল ভিত্তি কি দাঁত নাকি সেটা তার পেটের মিহিদা পাকস্থল? এখন দুইজন এখন চিকিৎসা বিজ্ঞান নিয়ে চলতেছে, দুই ডাক্তার বলছেন না দাঁতের কারণে কোনো রক্ত আসে না, রক্ত আসার মূল কারণ হলো তার মিহিদা, মানে পাকস্থলী, স্টোমাক। অর্থাৎ এটা মিসওয়াকের সাথে সম্পর্কিত নয়। সকালবেলাও যদি রক্ত আসে তাহলে রোজা অবস্থায় মিসওয়াক করা না যায়। বিকেলবেলা যদি রক্ত না আসে তো বিকেলবেলাও যায়। কারণ সকালবেলাও রক্ত আসতে পারে না মিসওয়াক করলে, তখন যায় হবে সকাল বিকেল হিসাব না, রক্ত আসলে না যায়, রক্ত না আসলে সারাদিন যায়। আরে মজা। এ পর্যন্ত ওরা আহানারাই বলছে, তো আহানারাই রেকর্ড তো হচ্ছে বিজ্ঞানী, হ্যাঁ, যুক্তি নির্ভর। বিজ্ঞান কি 2-2-4 যুক্তি মিলাই না? এই জন্য রহমতুল্লাহ মাযহাব মাসলাক মাসালাগুলো বিজ্ঞানীদের সাথে বেশি মিলে যাচ্ছে। এই জন্য আস্তে 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 মানে হানফি মাযহাব বাড়বে, মুখে স্বীকার করা না করা এগুর কারণে। কিন্তু যে শাফি আদালত চলতেছে, সেখানে আমরা হানফি মাযহাব বলি। ইরান বলো, সৌদি আরব বলো, বাহরাইন বলো, যেখানেই ওখানে হানফিটাই বেশি। কিন্তু আদালত, মুআমালাত, লেনদেন এগুলো কোন মাযহাব? হানফি। এবাদতে গিয়ে এখন বলে যে নবী আদায়, এগুলো মানে মানুষকে যে একটা বিষয় নিয়ে দুর্বল দুর্বল বলে। হানিফা আল্লাহ, সবগুলো আল্লাহর দান, এটা স্পেশাল আল্লাহর নিয়ামত উম্মত মুহাম্মদের জন্য, পৃথিবীবাসীর জন্য। হানিফা বুদ ইমামি মা সাফা সিরাজ উম্মতানি। শেখ সাদি তো বড় উনি, এরকম শেখ সাদি না, আবু ইউসুফ মুহাম্মদ কত বড় 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 মুহাদ্দিসরা হানিফা রহমতুল্লাহকে ইমাম আযম বলেছেন। শাফি মাযহাবের সুয়ুতি পর্যন্ত হানিফার জীবনী লিখেছেন, সবাই বলছে ইমাম আযম, কিন্তু আমরা বলি নাই, সবাই বলছে ইমাম আযম। সামনে গিয়ে কেউ কথা বলেন, শাফির ইমামতি ছেড়ে দিয়েছেন, ওনার ইমামতে ইস্তাহার সবকিছু। হানিফার দরবারে গেলে ওখানে গিয়ে হানিফি মাযহাব অনুযায়ী নামাজ পড়তেন, জিয়ারতে যাইতেন, হ্যাঁ, এবং সেখানে গেলে হানিফার মাযহাবের বিপক্ষে বেয়াদবি হবে, এই জন্য ওনার ইস্তাহার বাদ দিয়ে হানিফার মাযহাব অনুযায়ী নামাজ পড়তেন। ইসলামীর মধ্যে আছে ওনারা কত বেশি আদব খোদা বৃত্তি। এবং কেউ যদি বলে হানিফা 4টা হাদিস জানতো, এগুলো বেয়াদব। 57 বার হজ করে, 57 বার হজ করেছে, 3 মাস থাকতেন। হানিফার মতো মেধাবী মানুষ এটা একটা কথা হলে 4টা হাদিস। আর ইমাম আবু হানিফার ছাত্র যারা, যেগুলো ইমাম বুখারীর উস্তাদ, এগুলো কি গাধা ছিল? আমরা এরকম হাদিস জানি না কিছু জানি, এটাকে ইমাম মেনে জান কোরবান দিয়েও নাকি এরকম করার দরকার নাকি না, পরে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে বউগুলো সব বাদ দিয়ে ওনার দরবারে বছরকে বছর বসে থাকা, তো এরকম আমরা এরকম একটা দামি ইমাম মানবো? আবু ইউসুফের মতো মানুষ
মোহাম্মদ রহমতুল্লাহের মতো মুহাদ্দিস, জুফরের মতো মুহাদ্দিস, আব্দুল্লাহ বিন মুবারক, হম যেমনি আলেম তেমনি বলি, এর নাম আমল। এরা ইমাম আজমকে মানতো, তাআসসুবী ছিল ওদের মধ্যে। এগুলো সবগুলো কি তাআসসুবী? আমাদের দেশের মতো আমি যাকে বিদ ধরেছি আমার বীরের উপর কোনো ফির নাই, এই জন্য এখন আমি শুধু আমার বীরের সুনাম করব, মানে উল্টো হইলো সেগুলো কারামত, সুদ হইলো কারামত, রোজা না রাখলে ওইটাও কারামত, নামাজ না পড়লে ওইটাও কারামত। আমার বিশ্বাস তো আর সময় আল্লাহ নামাজ পড়ে দুনিয়াতে করে নিয়েছেন। মানে একজন বলতেছে হিসাব কি উল্টা পাল্টা করছে, যেমন তখন ভক্ত ভক্ত হলো এরকমও তাই আপনি ডোন্ট প্লেস মি আর্গুমেন্ট, আপনি আর আমাকে যুক্তি দিয়েন না। মানে উনি থানা পেশায় যুক্তি না দিয়ে এখন উনি যুক্তি থেকে মুক্তি পেয়েছেন, কিছুদিন পর উল্টা পাল্টা হয়ে গেছে। এখন আর ওনার কাজ হচ্ছে ওই পীর সাহেবের বিরোধিতা করা, উনি ঘুরে গেছেন। এতদিন পর্যন্ত ওনার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না, এখন যখন যে কোনো ঘটনা ঘটছে এখন বলে যে ওনার নাম শুদ্ধ নিতে পারবেন, কেউ ওনার নাম নিলেও শেষ। এরকম ছিল নাকি ইমাম মোহাম্মদ বিন হাসান সাহেবানি, ইমাম আবু ইউসুফ, পুরো মুসলিম জগতের অর্ধপৃথিবীর যিনি কাজী কুজাত ছিলেন, এই লোকটা ইমাম আজম মানিকার ছাত্র। হ্যাঁ, উনি কি এমনি মানছেন ওনাকে? ইমাম আজম 4টা হাদিস জানতেন। ইমাম মালিকের মোহাম্মদ রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ দরবারে 3 বছর হাদিস পড়েছেন। 3 বছর মনির সাহেব গিয়ে হাদিস পড়েছেন। আর যত মহাদ্দেশ ইমাম জাই সহ, ইমাম জাই কত বড় মহাদ্দেশ, একবারে এই সিয়াসিত্তার ইমামদের মতো মহাদ্দেশ। উনি মোনাজারা করতে গেছে, মোনাজারা ইমাম আজমের সাথে কি মোনাজারা? তোমার কোনো কিছু টিকবে না। খ্রিস্টানরা পারে নাই, ইহুদিরা পারে নাই, নাস্তিকরা পারে নাই, যে কেউ গেছে বেশিক্ষণ লাগে না, যে কথা যেটা বলে সেখান থেকে শেষ। মুহাদ্দিসরা গেছে সই হাদিস নিয়ে, হ্যাঁ সেই হাদিস, সেই হাদিস উনি কোনো কোনো জায়গায় সই হাদিস, আমি একটা হাদিস বলি, শোনো তো আপনারটা শক্ত নাকি আমারটা শক্ত, উনি বলছেন আপনারটা শক্ত, তো তাহলে এখন আপনি কোনটা পারবেন? আচ্ছা ঠিক আছে, আপনারটা যাও না, শেষ। সনদ হচ্ছে ইসলাম পর্যন্ত আব্দুল্লাহ বিন মসউদ, তারপরে ইব্রাহিম নকি, আলকামা, হাম্মাদ, আবু হানিফা। মানে এই সিলসিলাটা এটা মারাত্মক। এগুলো সবগুলো যুগের সবচেয়ে সেরা মুহাদ্দিস এবং ফকিহ। এই সনদ এটা অন্য কেউ স্বীকার করতে পারবেন। হ্যাঁ, এই জন্য সরাসরি নাম দিয়ে কত কথা বলতে, বাহাজুর নাজ বললে, বাহাজুর নাজ বলে কিছু বলতে হলে বাহাজুর নাজ বলি নাম ধরে বলতে পারো, উল্টা পাল্টা বলতে পারো। বাহাজুর নাজ বলছে বুখারী, খবর আছে। সবাব তো মানে পানি ডালা, সবাব তো মানে কি উজুর পানি ডালা। হম, এখানে কি হবে? অজুয়া হবে নাকি উজুয়া হবে? উজু মানে কাজটার নাম, ইসিম। অজু ওয়া দিয়ে হলে তহুর, মানে যেটা দিয়ে উজু বানাই। মা ইয়াতাওয়াদ্দাউ বিহি মানে পানি, মা ইয়াতাওয়াদ্দাউ বিহি মানে উজু। ওয়াদুউন মানে পানি, উযু মানে কি মাটি বা পানি। وعن عمرو بن ربيعة قال رأيت النبي صلى الله عليه وسلم, আচ্ছা এটা তো গেছে। তাহলে মিসওয়াক করা কি আছে?
রক্ত আসলে না যায় না, এটা আগের হাদিস দ্বারা সেটা বোঝাচ্ছে আর কি, ইচ্ছাকৃত। যে কোনো রোজা রোজা ভাঙ্গার কারণ যেগুলো সেগুলো ফরজ নফলের মধ্যে ভাগ নেই। নিয়তের টাইমের বেশ কম আছে, সেটা গতকালকে বলছি, কিন্তু রোজা ভাঙ্গার কারণ যেগুলো সেগুলোর জন্য নফল ফরজ ভাগ। স্বামীর চাহিদা অনুযায়ী স্ত্রী, অথবা স্ত্রীর চাহিদা অনুযায়ী স্বামী, এরকম স্ত্রীর ব্যাপারে বলা হয় না, যদি বা অবস্থা নির্ভর করবে আর কি। নফল রোজা ভাঙতে পারবে, ফরজ রোজা ভাঙা যাবে না, সেগুলো আলাদা বিষয়। কিন্তু রোজা ভাঙার কারণ সেগুলো নফল ফরজ ভাগ নেই। أنس قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم اشتكيت عيني أفأكتحل وأنا صائم اشتكيت طبعا اشتكيت عيني। আচ্ছা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আমার চোখের অসুবিধার কথা জানাইলাম এবং বললাম আফাআকতাহিলু ওয়া আনা সাইম, আমি কি চোখে সুরমা লাগাতে পারবো রোজা অবস্থায়? কলা না, সুরমা লাগানো গিয়েছে। রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা লাইসা ইসনাদু বিল কবি ওয়া আবু আতিকাতা আর-রাবি দাআফ। এই হাদিসের মধ্যে একজন রাবী আছে তাই, নাম কি? আবু আতিকাতা। ওয়ান বা'দি আসহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, তাহলে মাসালা কি পাইলাম? রোজা অবস্থায় সুরমা লাগানো গিয়েছে। وعن بعض أصحاب النبي صلى الله عليه وسلم قال رأيت النبي صلى الله عليه وسلم بالأرض يصب على رأس الماء وهو صائم من العطش أو من الحر رواه مالك وأبو داود। রাসূল সাল্লাল্লাহু কোন কোন সাহাবী থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন আমি রাসূল সাল্লাল্লাহুকে হারজ নামক জায়গার মধ্যে দেখেছি, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গার নাম হারজ। সেখানে দেখলাম ইয়াসুবু আলা রাসিল মা, রাসূল ইসলাম মাথার উপরে পানি ঢালতেছেন। হ্যাঁ, কি জন্য? উদ্দেশ্য কি? যেহেতু মিনাল আতশ, বেশি পিপাসা লাগছে, পিপাসা নিবারণের জন্য কি করতেছেন? হ্যাঁ, তো এখন অথবা মিনাল হার, গরম থেকে বাঁচার জন্য মাথা পানি ঢালছে। তাহলে কারো যদি গরম লাগে তখন সে ইচ্ছাকৃতভাবে মাথায় পানি ঢাললে মানে পিপাসা নিবারণের জন্য অথবা গরম থেকে মুক্তির জন্য, তাহলে এটা জায়েজ হবে কিনা? স্বাভাবিক অবস্থা প্রতিদিন মাথায় পানি ঢালে এরকম যদি হয় তাহলে মাকরুহ হবে না। গরম থেকে বাঁচার জন্য কারো যদি এসি ব্যবহার করে তাহলে সব সময় করে রোজা রাখা অবস্থায় না, মাকরুহ হবে না। কিন্তু যদি গরম থেকে বাঁচার জন্য, পিপাসা থেকে বাঁচার জন্য ইচ্ছাকৃত বারবার কুলি করে, ডুব দেয়, পানি ডালে, এটার জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহির মতে রোজা মাকরুহ হবে। হাদিস দ্বারা বোঝা যাচ্ছে এটা মাকরুহ হবে না। হ্যাঁ, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি কি করেছেন?
মাকরু বানাচ্ছেন। অর্থাৎ স্বাভাবিকের বিপরীত করলে তখন মাকরু হবে, স্বাভাবিক সবসময় যেটা করে সেটা করলে মাকরু হবে না। وعن شداد بن أوس أن الرسول صلى الله عليه وسلم أتى رجلا بالبقيع وهو يحتجم وهو آخذ بيديه من 18 خلت من رمضان। রমজানের 8 দিন চলে গেছে, সে অবস্থায় রাসূল ইসলাম বাকির মধ্যে এক লোকের কাছে আসছেন, সে হাজামত করছিল, আমার হাত ধরে রাখছিল, তখন রমজান পার হয়েছে, 8টা আগে চলে গেছে। তখন আফতার আল হাজিম আল মাহজুম, তিনি বললেন হাজিম এবং মাহজুম ইফতার করবি, মানে হাজামত করো যে সেখানে একটা বিষয় আছে, হাজামত কারে এটা একটা সিস্টেম কি বলো, সিংহটা এরকম যেখানে রক্ত শরীরের অংশ পৌঁছে গেছে তো দূষিত রক্ত নিয়ে ফেলতে হবে, সিংহটা করে লাগাই গরম করে, সিংহটা হচ্ছে এরকম ছিদ্র, মানুষে জুস খায় না, লোহার জিনিসের, এদিক থেকে হাজমে করে কি টান দেয়, টান দিয়ে ওই শরীর থেকে রক্তটা বের করে। এখন যিনি টান দিয়ে বিষাক্ত রক্ত নিয়ে গেলে তাকে হাজেম বলে, যার রক্ত নেওয়া হয়েছে সে হচ্ছে কি মাহজুম। আচ্ছা, হাজামত রাসূল ইসলাম করেছেন, সাহাবী দেখেছেন, তিনি রোজা ভাঙ্গেন নাই, জায়েজ। এখন দেখতেছি এখন আফতার আল হাজিম আল মাহজুম, হাজেম এবং মাহজুম উভয়জন কি করবে, ইফতার করবে। ইমাম সুন্নাহ রহমাতুল্লাহ আলাইহি বলছেন ফাতাওয়ালাহু বা'দু মান রাখাসা ফিল হাজামাতি, যারা হাজামত জায়েজ বলেছেন তারা তাবিল করেছেন আই তাআররাদা মিন ইফতার আল মাহজুম লিদ-দু'ফি ওয়াল হাজিম লিআন্নাহু লা ইয়ামানু মিন আন ইয়াসিলা শাই'আন ইলা জাওফি বিমাসিল মালাজি। এটা কেন বলেছেন, কারণ হচ্ছে উনি ইফতার করার জন্য বলেছেন এই কারণে, যার থেকে রক্ত নিয়ে ফেলা হয়েছে সে দুর্বল হয়ে গেছে, আর যে রক্ত নিয়েছে তার মুখ দিয়ে এরকম টান দেওয়ার কারণে রক্তগুলো ফেটে গেছে, এইরকম সম্ভাবনা ছিল কারণে ইফতার করতে বলছে। তাহলে যদি ওই দুর্বল না হয়, অর্থাৎ আমরা দেখছি অপারেশন করলে মাসালা আমরা বলে ফেলছি, ব্লাড দিতে গেলে সে যদি দুর্বল হয়ে রোজা ভাঙ্গার মৃত্যুর বেহুশ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে রক্ত দেওয়া যায় যাচ্ছে। আর যদি যেই ব্যক্তি সিঙ্গা লাগাইছে, সিঙ্গা লাগার মধ্যে যেহেতু ডাক্তার যিনি উনি মুখ দিয়ে টান দিতে হয়, ওই টানের মধ্যে যদি তার পেটের মধ্যে যদি কোনো কিছু ঢুকে তাহলে তো এটা মা দেখানা, মানে ইয়ক্তির, মানে কোনো কিছু দাখিল হলে পেটে গেলে সেটা রোজা ভাঙ্গার কারণ, এই কারণে। তাহলে আমাদের মাসাল আগের সাথে হাদিসের মিল আছে কিরকম, এখানে কেন বলেছেন হাজেম মাহজুম, মাহজুম দুর্বলতার কারণে হাজমের বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। মাসুল মালাজিম মানে, মাসুল মানে চোষা, মালাজিম মানে মানে যা কিছু
মানে এদের সাথে সম্পৃক্ত যে অস্ত্রপাতি এগুলো চুষছেন যে, টান দিচ্ছেন যে, এইভাবে টানছেন যে, এই জন্য ওগুলো দিয়ে রক্ত গেছে। وعن ابي هريره رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من افطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضي عنه صوم الدهر كله وإن صامه। কেউ ইচ্ছাকৃত যদি রমজানে একটা রোজাও ভেঙে ফেলে, ভাঙ্গার অনুমতি ছিল না, তার জন্য কোনো অসুখও ছিল না, সে পুরো বছর রোজা রাখলেও সেটার কথা হবে না। পুরো বছর রোজা রাখলেও সেটা কথা হবে না। অর্থাৎ তওবা না করলে সারা বছর রোজা রাখলেও কি হবে না, 2 মাস লাগাতার রোজা রাখতে হবে, তারপরে তওবা করলে হয়ে যাবে। আর এটা হচ্ছে ইচ্ছাকৃত রোজা ভাঙ্গার ওয়াইড, মানে ধমক দেওয়ার জন্য এটা বলেছেন, কিন্তু নফস ক্ষতি বলছে 2 মাস রোজা রাখলে কি হয়ে যাবে। البخاري في ترجمة الباب سمعت محمد بن علي البخاري يقول أبو المتوفس الرابي لا أعرفه। হাদিসের ব্যাপারে ইমাম বুখারীর একজন রাবীর ব্যাপারে কষ্ট আছে। হাদিস সহিহ হোক জয়ীফ হোক, কিন্তু এটা মানে 2 মাস রোজা লাগাতার রাখলে তার কাফারা হয়ে যাবে। তওবা না করলেও বলছে, অথবা ইচ্ছাকৃত রোজা ভাঙ্গার ব্যাপারে সতর্ক করার জন্য, অধিক সতর্ক করার জন্য বলেছে। قال رسول الله كم من صائم ليس له من صيام إلا صومه وكم من قائم ليس له من قيام إلا صام। অনেক রোজাদার আছে তার কোনো রোজা নেই, শুধু পিপাসা। আর অনেক কিয়াম উল্লাইন করে, তার কোনো কিয়াম হবে না, শুধু রাত্রি জাগরণ করে। রাত্রি জাগরণ হবে, কিয়ামও হবে না, সিয়ামও হবে না। একজনের তৃষ্ণার্ত হওয়াটা সাবিত হবে, আরেকজনের রাত্রি জাগরণটা সাবিত হবে, তার কোনো সোয়াব ফজিলত সে পাবে না। কামিন রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালাহু কামিন সাইম রুব্বা আলিমিন লা ইয়ামানু বিইলমি, এরকম আর কি। অনেক রোজাদার সে তৃষ্ণা ছাড়া আর কিছু নেই, অনেক তারা বিপন্নওয়ালা, তার দাঁড়ানো ছাড়া আর কিছু, মানে রাত্রি জাগরণ ছাড়া কিছু নেই। ইখলাস লাগবে। যে হাফেজ তারাবি পড়াই, সেজন্য নামাজ পড়ে। এমনি তারাবি না পড়ে সে তারাবিতে নামাজ পড়ে না, এই কি আল্লাহর রাস্তা নাকি টাকার জন্য? বা তার নিয়ত পরিশুদ্ধ হতে হবে, মহব্বত আর ইখলাস লাগবে, লিওয়াজিল্লাহ হতে হবে। এই জন্য লিওয়াজিল্লাহ যদি না হয়, আমি মুতওয়াল্লি, আমি যদি তারাবির নামাজে না যাই, মানুষে কি বলবে? আর আমি ইমাম সাহেব, আমি তো তারাবিতে একেবারে থাকতে হবে, পারি না পারি, এরকম অনেকের হবে না। শরীয়ত বলতেছে, মনে করো আমি, আমার জন্য তারাবির নামাজ ওয়াজিব না, তারাবির নামাজ রুখসত আছে, শরীরে খাবার না, কিন্তু ইমাম মুয়াজ্জিন খাদেম, তো সে তো শরীরে না খোলাইলেও জোর করে থাকতেছে কি জন্য? চাকরির জন্য, আছে না? এখন ইমামতি করতে গেলে তো স্বাধীনতা নাই, স্বাধীনতা পাইলে আবার আমরা বেশি ভোগ করি, সেটাও সমস্যা। লাকিদ বিন সাবরা কিভাবে শোনাই মজুম, এরকম একটা হাদিস লাকিদের আছে, সেটা সুনান নবীর মধ্যে মানে হয়েছে। আর ফসল সালিস
বেশি নেই তো। عن ابي سعيد الخدري رضي الله عنه قال رسول الله ثلاث لا يفطرن صائم الحجامة والقي والاحتلام। তিন জিনিসের কারণে রোজা ভাঙে না, রোজা ভাঙতে পারে না। হেজামতের কারণে, বমির কারণে, স্বপ্ন দূষণে রোজা ভাঙবে না। স্বপ্ন দোষ আর ইচ্ছাকৃত করতে পারে না, কিন্তু রোজা বমি যদি ইচ্ছাকৃত হয়, আর যদি হেজামতের কারণে যদি দুর্বল হয়ে যায়, মানে মৃত্যুর এরকম সম্ভাবনা থাকে। হাজেম যদি রক্ত পেটে ঢুকে, স্বাভাবিক অবস্থায় এই তিন জিনিসের কারণে রোজা ভাঙে না। শরীর থেকে রক্ত নিয়ে ফেললে, অপারেশন করলে রক্ত ভাঙে না, রোজা ভাঙে না। সে মানে কি, অপারেশন করলে কোনো মেয়ে যদি বলে আমি, আমার বাচ্চা অপারেশন হবে, সিজার হবে রোজা অবস্থায়, আমি কিন্তু রোজা ভাঙবো না, বাচ্চা নিয়ে ফেলছি, রোজা ভাঙবে? ভাঙবে না। বড় অপারেশন হয়েছে, বের করলে রোজা ভাঙে না, ঢুকাইলে রোজা ভাঙে। এর তো সব বের হয়েছে। হ্যাঁ, এনেস্থেসিয়া করে সেটা সেটা তো সেটা অন্য কথা। এনেস্থেসিয়া যদি লাগে অপারেশন করার সময়, এনেস্থেসিয়ার কারণে, সেটা তো রোজা ভাঙবে। অর্থাৎ এটা আমি বলছি, স্যালাইনের তো পানি ডুবলেই তো, কেন যে ডুবলেই তো, শুধুমাত্র কেউ স্যালাইন লাগায় নেই, এনেস্থেসিয়া করে। আগের মেয়েরা কি এনেস্থেসিয়া ছিল? এগুলো ছাড়া যদি কেউ যদি এরকম যদি কেটে, যদি পেট কেটেও যদি কিছু বড় একটা বাচ্চা শুদ্ধ বের করলে, তারপরেও দখলের কারণে রোজা ভাঙে, খরচের কারণে। এখন ওই যেগুলো তোমরা মতো যেগুলো দখল পাওয়া যাচ্ছে, হ্যাঁ, কেউ যদি বাচ্চা হওয়ার সময় যদি কেউ যদি পিপাসা লাগে, এক গ্লাস পানি খেয়ে গেলে রোজা ভাঙবে না? দখল হয়েছে, দখলের রোজা ভাঙে খরচের। ইনহেলার, তারপরে হচ্ছে ডায়াবেটিসের জন্য ইনসুলিন, এগুলো ভাঙবে না, ফতোয়া দিচ্ছে। ইনহেলার একটা বাতাস মতো, আর ইনসুলিন এটা মানে শক্তিবর্ধক না এরকম। তবে এগুলো মস্কুক, এগুলো সন্দেহ মুক্ত না। অপারক হলে কি করবে, এই জন্য আর যতদূর সম্ভব এগিয়ে চলা উচিত। কারণ যদি বাতাস যদি কষ্ট হয়, তাহলে বিড়ি গানে উঁচু ভাঙবে না। এরকম কষ্ট আসবে বিড়ি গানে, বিড়ি গানে উঁচু ভাঙবে, এটার একটা গান হচ্ছে, এটার সব দিক থেকে মানে সরবর দোকান, মানে মিনাল আখেরি অশ্বর বিমান বিহার। যেহেতু মাও জাফরান ইস্তেহাদ করতেছেন, কুদুরির মধ্যে আছে, জাফরান দিয়ে উজু হবে কিনা, তার রং, স্বাদ, গন্ধ চেঞ্জ হয়ে গেছে একসাথ, তারপরে হবে কিনা? হবে। তোমরা এটাকে কি বলছো? মা বলতেছি, জাফরান কি বলতেছো? মা মানে কি? পানি দিয়ে তো উজু হবে। অনুরূপ ভাবে যদি হুজুর আপনি ফতোয়া দিয়েছেন ইনহেলার নিলে বুঝতে পারবে না, এখন আমি বিড়ি খেতে অসুবিধা, বিড়ি এটা বাতাস, ওইটা বাতাস, আপনি কি কথা, এটা তো ঠিক আছে, আমি বিড়ি খেতে পারবো। তো তা এখন বলো যে তুমি তুমি বিড়ি খাও, এটাকে আমাদের দেশে বলে খাওয়া, আর ওইটা মনে পান করা,
খাইলেও ভাঙ্গে, পান করলেও ভাঙ্গে। ইনহেলার নেওয়া, এটাকে খাওয়া পানাহারের মধ্যে পড়ে না। অতএব তুমি যদি এরকম গোসল নাও, আমরা তোমার রোজা ভাঙ্গে বলবো না। তুমি যেহেতু খাচ্ছ, পান করতেছো, আমাদের দেশীয় ভাষায় খাচ্ছ, শরীয়তের ভাষায় পান করতেছো, পানাহারের কারণে রোজা ভাঙ্গে, তুমি পানাহারের মধ্যে আসো, সেজন্য তোমার রোজা ভেঙে গেছে। আরাম করে বিড়ি খাচ্ছে, মোয়াল্লে বলতেছে কিরে আপনি বিড়ি কেন খাচ্ছেন? কি আপনি আরাম করে বিড়ি খেতে পারবেন, এটা আপনি বলছেন? আপনার বইয়ের মধ্যে ওনাদের নেই। কথা তো ঠিক। আরাম মানে সিগারেট খাইলে আরাম, ওরা অবশ্য সিগারেট খেতে পারবে না, এটা তো আসলে নাই কিতাবের মধ্যে। মোয়াল্লে আটকে গেছে, তাবু থেকে বের হয়ে বাইরে গিয়ে টেনে ফেলে দেয়। এখানে এই আরাম বলতেছে, আপনি কি বলছেন নাকি? কিতাবের মধ্যে তো লিখেন নাই যে এর অবস্থায় বিড়ি খাওয়া যাবে না, এর অবস্থায় পানাহার যায় আছে না। তো পানি যেমন খায়, বিড়ি পান করতেছে, সে তো ঠিক আছে, আসলে তার রাস্তা ঠিক আছে। হুজুরে বেশি তকওয়া কথা বলতে গিয়ে কথা মনে গেছে, এখন ও উল্টা ধরছে, বলছে আপনি কি লিখছেন নাকি বইয়ের মধ্যে এর অবস্থায় বিড়ি খাওয়া না যায়, যেটা বলছেন। ঠিক আছে, ভাব শেষ তো নাকি? ভাব কখন শেষ হচ্ছে? হম মান সাহাবুদ্দিন বুনানি কলা রাদিয়াল্লাহু قال سئل انس بن مالك كنتم تكرهون الحجامة للصائم على عهد رسول الله صلى الله عليه وسلم قال لا إلا من أجل الضعف হয়ে গেছে মাসালা। হযরত সাহাবত বুনানি রাদিয়াল্লাহু আলাইহি থেকে বর্ণিত আছে, হযরত আনাস বিন মালিককে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনারা তো রাসূল ইসলামের যুগে রোজাদারের জন্য হাজামাতকে মাকরুহ মনে করতেন। উনি বলছেন না, আমরা মাকরুহ মনে করতাম না। তবে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে অথবা মারা যাওয়ার সম্ভাবনা আছে, সেইটার জন্য আমরা মাকরুহ মনে করতাম। নতুবা হাজামাতকে আমরা রাসূল ইসলামের যুগেও নাজায়েজ বলি নাই, এখনো নাজায়েজ বলতেছেন। এটা বুখারী, মানে বুখারী তাহরিক, ইমাম বুখারী তাহরিক হাদিস। কেন বের করে পানির সাথে যদি কফ বের করে, তাহলে সেগুলিতে তার রোজার কোনো ক্ষতি হবে না। আমা বাকিয়া ফি ওয়ালা ইয়ামদাকুল আহলকা, আর যদি বাকি থাকে আর সে যদি রোজা ভাঙবে না, তবে সেটা দেখে নিষেধ। মুখ খিলাল করে, মুখের মধ্যে খাবারের পরে কিছু কিছু বেঁচে থাকে না, তো সেগুলো যদি অনিচ্ছাকৃত ভাবে যদি পেটের মধ্যে যায়, এগুলো তো রোজা ভাঙবে না। আর যদি ইচ্ছাকৃত করে তাহলে মাকরুহ হবে। এগুলো না করার জন্য বলা হয়েছে, যদি বা রোজা ভাঙবে না। অনেকে লাইভ ছিল রোজা ভাঙবে না, এটার কারণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা